এই লোকটি সমুদ্রের ভেতরের এক আশ্চর্যজনক রহস্য জানতে পারে। তার সামনের দৃশ্য দেখে সে হতবাক হয়ে গেল। সমুদ্রে একটি খুব মোটা এবং বড় লোহার শিকল লাগানো ছিল, এবং এই শিকলটি কেবল একটি নয়, অনেকগুলি ছিল, যেন এটি একটি ইচ্ছে ছিল। কিন্তু তার সামনের দৃশ্যটি দেখে তার আত্মা কেঁপে উঠল। সে দেখতে পেল যে ১০০ মিটার উঁচু একটি বিশাল ঢেউ তার দিকে ধেয়ে আসছে। এই মারাত্মক বাঁকের সময় তার পাশে বানিয়ে থাকা ছোট গালহাটি পূর্ণ শক্তিতে ডানা ঝাপটে লোকটিকে জল থেকে টেনে তুলল। কিন্তু হঠাৎ তার চোখ সেই মাটির শিকলের ওপর পড়ল, যা একটি পাহাড়কে বেঁধে রেখেছিল। এটি দেখতে ভাসমান দ্বীপের মতো দেখাচ্ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই দ্বীপটিরও চোখ ছিল, অনেক বড় এবং বিশাল। তিমির চোখের জল দুঃখে মুক্তোর মতো ঝরছিল। এই দৃশ্য দেখে লোকটির তাকে বাঁচানোর সংকল্প আরও দৃঢ় হয়ে উঠল। লোকটি তিমির গুহার মতো নাক দেখতে পেল এবং হঠাৎ তার মনে একটি সাহসী ধারণা এলো। চুলখানি দ্রুত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে বিশাল তিমিটি হাঁচি দেওয়া থেকে নিজেকে থামাতে পারল না। সে ধীরে ধীরে তার পাহাড়ের মতো মাথা উপরে তুলল। মুহূর্তের মধ্যে সমুদ্রের জল তার নাকে ঢুকে গেল এবং মরিচা পড়া নাকটি তাতে আটকে গেল। পরের মুহূর্তে তিমিটি এত জোরে হাঁচি দিল যে তার শিকড় থেকে মুক্তি পেল। লোকটি এবং গাধাটিও সুযোগটি কাজে লাগিয়ে দ্রুত পালিয়ে গেল। উড়ন্ত গাধাটি কোনো সাধারণ প্রাণী ছিল না, আসলে এটি আকাশের দেবতা ছিল। সে ঘোড়ার সাথে একটি চুক্তি করেছিল যে যদি সে আর কখনো ঘোড়াটির ক্ষতি না করে তবে সে তাকে ছেড়ে দেবে। মুক্ত হওয়ার পর ঘোড়াটি লোকটির দয়ায় খুশি হয়েছিল এবং তার অনুগ্রহের প্রতিদান দেওয়ার জন্য সে জাদু ব্যবহার করে পরের দিন সকাল পর্যন্ত আরও দুটি হাঁচি দেয়।